দেখবো। আবার এএমসির ব্যাপার যেটা, যে মিটার ওটু আগে চালু করছে, এটাও সাকসেস হয়েছে না। তখন এটা তো কতটুকু সাকসেস হবে এটা গভর্নমেন্ট করতে পারবে। হ্যাঁ, এটা চলার ক্ষেত্রে যায় কোন যাবো কতটুকু সাকসেস হবে। তো আমরা রিজার্ভ চাই, আমরা কোনো শহরে কোনো টিপ দিতাম চাই না। আমরা চাইলে যাবো রিজার্ভ, তাই আবার আমরা লগে লগে ব্যাক করে আইয়া পড়ি, তাহলে আমরা লোক তো কোনো সমস্যা তো করতেছে। এই যে আপনার এপি আর টমটম দিনের বেলা তো তারা কোনো প্রতিক্রিয়া নিতে আসে না, বুঝেছেন? আমাদের উপরে প্রেশারটা দিতে আছে, অথচ অহরহ ওই যে টমটম ওই যে চলতে আছে, কি জানি কয় আপনার এপি চলতে আছে, টমটম চলতে আছে, তাদের বেলায় কোনো প্রবলেম নাই, আমাদের বেলা প্রবলেম। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। ত্রিপুরা পরিবহন দপ্তরের পক্ষ থেকে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশেষ করে রাজধানী আগরতলাকে যানজট মুক্ত রাখার জন্য। রাজধানী আগরতলার যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, সেই পুর নিগম এলাকাকে যানজট মুক্ত রাখার জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে। এবং সেই সিদ্ধান্তের জেরে বিভিন্ন অটো চালক ইউনিয়ন, বিভিন্ন ই রিক্সা চালক ইউনিয়ন, এই প্রত্যেক ইউনিয়নদের যারা নেতৃত্ব বা প্রতিনিধি রয়েছেন তাদের সাথে কথা বলে দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই সিদ্ধান্তগুলি আগামী 1 মাস পর থেকে লাগু হবে। 1 মাস সময় কেন দেওয়া হচ্ছে বিভিন্ন যারা যান চালকরা রয়েছেন, সেই বিষয়টা এবার আমরা আপনাদেরকে বলবো। ইতিমধ্যেই এই আগরতলা মিউনিসিপ্যাল এলাকায়, কর্পোরেশন এলাকায় বা আগরতলা রাজধানী শহর এলাকায় বহির জায়গা থেকে, বাইরের মহকুমা থেকে, সেটা জিরানিয়া মহকুমা হতে পারে, সেটা মোহনপুর মহকুমা হতে পারে, সেই জায়গা থেকে প্রচুর পরিমাণে যানবাহন নাকি সদর মহকুমাতে চলাফেরা করে এবং তার কারণে যানজট লেগে রয়েছে, এমনটা দাবি করা হয় দপ্তরের পক্ষ থেকে। এবং দাবি করে একাধিক চাপ সৃষ্টি করা হয়, একাধিক বিষয়ে সেই যান চালকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই নিষেধাজ্ঞাগুলি কি কি এক এক করে জানবো। প্রথমত আমরা চলে যাচ্ছি দপ্তরের বেশ কিছু সিদ্ধান্তের দিকে, যেখানে বাইরের মহকুমা থেকে সদর মহকুমায় বিভিন্ন অটোগুলি প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবা কিংবা যারা বহির মহকুমা থেকে সদর মহকুমায় ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসে তাদেরকে শুধুমাত্র রিজার্ভ নিয়ে আসা যাবে। কি কি বলা হচ্ছে সেখানে? দপ্তর দাবি করেছে যে মোহনপুর মহকুমার অধীন যে নরসিংগড়, বামুটিয়া, গান্ধীগ্রাম, মোহনপুর এলাকা রয়েছে, সেখান থেকে আগত যে অটোগুলি, সেগুলি যাত্রী নিয়ে সার্কিট হাউস এলাকা, অর্থাৎ যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই সার্কিট হাউস এলাকায় তারা এখানে এসে যাত্রীদেরকে নামিয়ে দেবেন। যে গাড়িগুলি সদর মহকুমার বাইরে মোহনপুর মহকুমা থেকে আসবে, মোহনপুর মহকুমার বিভিন্ন জায়গা থেকে আসবে, এই সার্কিট হাউস এলাকায় তারা যাত্রী নামিয়ে দেবেন। তারপর সার্কিট হাউস থেকে আগরতলা পৌর নিগমের যে অটোগুলি রয়েছে সেগুলি তাদেরকে পরিষেবা দেবে। ঠিক একইভাবে জিরানিয়া মহকুমা থেকে আগত যে বিভিন্ন অটোগুলি রয়েছে সেগুলি চন্দ্রপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার পর সেখানে যে পুরনো জেলখানা রয়েছে, সেই পুরনো জেলখানায় তাদের একটা স্টপেজ করে দেওয়া হবে, সেখানে তারা যাত্রীদের নামিয়ে দেবেন। তৃতীয়ত, যেগুলি বিশালগড় থেকে আসবে, সেই বিশালগড় থেকে আসা যে গাড়িগুলি বা অটোগুলি থাকবে সেগুলি নাগেরজলা পর্যন্তই আসতে পারবে, নাগেরজলা স্ট্যান্ড পর্যন্ত আসতে পারবে, সেখানে তারা যাত্রী নামিয়ে দেবে এবং সেখান থেকে সেই সকল যাত্রীরা আগরতলা পুর নিগমের মধ্যে থাকা অটোগুলি ব্যবহার করে বা সেই অটোগুলি থেকে তারা পরিষেবা নেবেন। দ্বিতীয়ত, আরো যে বিষয়টা বলা হচ্ছে যে এর ক্ষেত্রে কি কি ছাড় দেওয়া হচ্ছে। বিভিন্ন মহকুমা থেকে যারা ছাত্রছাত্রীরা কোচিং নিতে রাজধানী আগরতলাতে আসেন, তাদের রিজার্ভ তারা আসতে পারবেন অটো নিয়ে এই এলাকায়। কিংবা যদি কোনো রোগী বা রোগীর পরিবার জিবি হাসপাতাল, হাপানিয়া কিংবা আইজিএম হাসপাতালে আসে, তাহলে তাদের পরিবার সমস্ত কাগজপত্র দেখিয়ে, রোগীর কাগজপত্র দেখিয়ে তারা কিন্তু সেখানে রিজার্ভ আসতে পারবে, সেই অটোগুলি, বাইরের অটোগুলি আগরতলায় আসতে পারবে। এখন আরো একটা বিষয়, যে এই আগরতলা পুর নিগমের যে অটোগুলি রয়েছে সেই অটোগুলিকে কিভাবে চিহ্নিত করা হবে যে এগুলি আগরতলা পুর নিগমের অটো। যেহেতু প্রত্যেকটি পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত, সেক্ষেত্রে কিন্তু গাড়ির যে নম্বর প্লেট সেখানে কিন্তু TR01 লেখা থাকে। তো TR01 লেখা এর মানে হচ্ছে যে পুরো পশ্চিম ত্রিপুরা জেলার মধ্যে এই গাড়িগুলি। তো সেক্ষেত্রে আলাদাভাবে সদর মহকুমা বা মোহনপুর মহকুমা এগুলিকে আলাদাভাবে ভাগ করা বা চিহ্নিত করা যাবে না, যার কারণে পরিবহন দপ্তর আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে সদর মহকুমার মধ্যে থাকা অটোগুলিকে নির্দেশ দিয়েছে যে অটোগুলি সাধারণত আপনারা দেখেন হলুদ এবং সবুজ রঙের যে অটোগুলি থাকে, সেই অটোগুলির যে সামনের অংশটা, সেই সামনের অংশটা গোলাপি রঙের করতে হবে।
এবং সেই গোলাপি রঙের অটোগুলিকে 1 মাস পর চিহ্নিত করা যাবে যে এগুলি আগরতলা সদর মহকুমার এই অটোগুলি এবং তারা এখানে চলাফেরা করতে পারবে। অর্থাৎ আজ থেকে 1 মাস পর যখন আপনি রাজধানী আগরতলা শহরে বেরোবেন বা সদর মহকুমায় বেরোবেন, সেখানে প্রত্যেকটি অটোর সামনের অংশটা কিন্তু গোলাপি রঙের থাকবে। এবার এই দাবিটা অটো চালকরা কতটা মেনে নিয়েছেন বা এই যে 1 মাস সময় তাদেরকে দেওয়া হচ্ছে, এবং আরো যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা জানতে পেরেছি দপ্তরের কাছ থেকে, যদিও বা দপ্তরের আধিকারিকরা ক্যামেরার সামনে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে নারাজ, তারপরেও আমরা যে বিষয়টা জানতে পেরেছি যে এই সদর মহকুমার যে অটোগুলিকে রং করা হবে, সামনের দিকের যে অংশটা রং করা হবে, সেটা কিন্তু যে অটো চালক রয়েছেন তাদেরকে নিজস্ব উদ্যোগেই এই গাড়িগুলিকে রং করতে হবে। সেখানে পরিবহন দপ্তর বা সদর মহকুমা থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা করা হবে না। তো যেহেতু একটা অটোর সামনের অংশ প্রায় সামনের পুরোটা অংশ সেখানে রং করতে হবে, সেখানে একটা আর্থিক টাকার প্রয়োজন রয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম যে মিটার অটো নিয়ে কিন্তু অনেকটা বিভ্রান্তিতে পড়েছিলেন চালকরা। এবার এই গোলাপি রং করার ক্ষেত্রেও কি তারা বিভ্রান্তিতে পড়তে পারেন? চলুন তাদের সাথেই কথা বলে বিষয়টা জানবো। এই যে আমার পেছনে একটা অটো আপনারা দেখতে পাচ্ছেন, যাত্রীবাহী যে অটো, বিশেষ করে আগরতলা শহরের বা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পান। বিশেষ করে এই অটোর যে অরিজিনাল যে কালার বা অরিজিনাল যে রং, সেটা হচ্ছে সবুজ এবং হলুদ, বা যে বিভিন্ন ধরনের কালার সেখানে করাতে চায়, তবে জেনারেল যে কালারটা থাকে সেটা হচ্ছে সবুজ এবং হলুদ। এবার দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগরতলা পুর নিগম সদর মহকুমার যে অটোগুলি থাকবে সেগুলির কিন্তু এই যে সামনের পুরো অংশটা আপনারা দেখতে পাচ্ছেন সবুজ রঙের। আমি ক্যামেরা একটু প্যান করে দেখানোর জন্য বলবো, এই যে সামনের পুরো অংশ আপনারা দেখতে পাচ্ছেন সবুজ যে কালারটা রয়েছে, যে সবুজ রংটা রয়েছে, এই পুরো অংশটাকেই কিন্তু গোলাপি রঙের করতে হবে। সদর মহকুমা যারা অটো চালকরা রয়েছেন, যাত্রীবাহী অটো নিয়ে যারা যান সেখানে, তাদের জন্য আগরতলা পুর নিগমের অন্তর্গত এই পুরো বডি একেবারে ওপর থেকে শুরু করে যে পুরো বডি রয়েছে, আপনারা যে রংগুলি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগামী দিন থেকে থাকবে গোলাপি রঙের, এবং সেই গোলাপি রংটাই থাকবে সদর মহকুমার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা যাত্রীবাহী অটো রয়েছে সেই অটোর একটা পরিচয়, যে এই অটোগুলি এই পুরো এলাকার মধ্যে চলাফেরা করতে পারবে, এই সার্কিট হাউস থেকে শুরু করে নাগিরজোলা পর্যন্ত এবং অন্যান্য বিভিন্ন যে এলাকাগুলি রয়েছে সেই এলাকায় তারা চলতে পারবেন, এবং পারমিট ছাড়া কিন্তু সেখানে কোনো অটো চলাচল করতে পারবে না। এই হচ্ছে দপ্তরের সম্পূর্ণ বক্তব্য। আমরা এই মুহূর্তে রয়েছে মোটর স্ট্যান্ড এলাকায়, যেখানে মোটর স্ট্যান্ডে যে অটো চালকরা তাদের যে স্ট্যান্ড রয়েছে সেখানে আমরা রয়েছে। এবার এখানকার যারা অটো চালকরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব, এবং তাদের সাথে কথা বলে এটা জানার চেষ্টা করব যে এই পুর নিগম এলাকা বা সদর এলাকায় এই যে অটো চালকদের গোলাপি রঙের অটো করতে হবে বা অটো রং করতে হবে, বা অন্যান্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অন্যান্য মহকুমার অটোগুলি এখানে প্রবেশ করতে পারবে না, তা নিয়ে তাদের কি বক্তব্য রয়েছে চলুন আমরা জানবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক অটো চালকরা রয়েছেন, তো তাদের সাথে আমরা একটু কথা বলবো। আপনি অটো চালক, আচ্ছা, এই যে পুর নিগমের নতুন সিদ্ধান্ত নিশ্চয়ই জেনেছেন যে যদি সদরের অটো হয় সামনের জায়গাটা গোলাপি করতে হবে, বাইরের অটো আসতে পারবে না এখানে, কতটা সন্তুষ্ট আপনারা এই সিদ্ধান্তে? সন্তুষ্ট বলতে অনেক গভর্নমেন্ট যে সিদ্ধান্ত করবে সেই সিদ্ধান্ত মাইন্ডে চলতে। আপনি কি সদরের? সদরে। তো এই আপনার অটোটা তো সামনে গোলাপি কালার করতে হবে, 1 মাস সময় রয়েছে, কবে করাবেন? দেখি না, আরো কয়েকদিন করলে তারপরে করুক। কত টাকা খরচ হতে পারে মনে করেন? খরচ কত হবে? 500 তো করছি পুরোটা কালার করতে। এর আগে আপনারা মিটার কিনেছিলেন, মিটারের কোনো কাজে আসেনি, এখন আবার এই কালার করবেন, এই যে এটা বাড়তি চাপ কিনা আপনাদের উপর? হ্যাঁ, এটা তো বাড়তি চাপ, এটা এক্সট্রা বাড়তি চাপ। ওদিন পর মিটার লাগাইছি একদম 4000 টাকা দিয়ে, কোনো কাজ নেই। ওরা আবার গোলাপি কালারটা তো শর্ট পারমিটের লেগে, যাতে মানে জামটা যাতে কম হয়, সেই কারণে গোলাপি কালারটা চিহ্নিত করতেছে। শহরের গাড়ি যেটি শহরে চলবো, আউট গাড়ি যেটি আউট গাড়ি শহর আইতে না, তার জন্য তো গভর্নমেন্ট স্থির করছে। আপনাদের কি মনে হয় সিদ্ধান্তটা কি কোনো কাজে আসবে? কাজে আসবে বলতে মানে জামটা একটু কমবো, জামটা তো ম্যাক্সিমাম কমবই, জামের কারণে তো এই সিদ্ধান্তটা নিছে। ধন্যবাদ। আরো একজন সদর মহকুমার অটো চালক রয়েছেন। নতুন যে সিদ্ধান্ত ট্রান্সপোর্ট অফিস নিয়েছে যে আপনাদের সদরের অটোগুলিকে সামনে প্রায় গোলাপি কালার করতে হবে, তো এই সিদ্ধান্তে আপনারা কতটা খুশি বা সন্তুষ্ট? আমরা মোটামুটি কিছু খুশি আছি, কিছু আমাদের রোডে শর্ট রোড পারমিট আছে, তাদের তো ওইদিকে ঢুকতে পারতো না, আমরা প্যাসেঞ্জার ভালো পাবো,
সেই জন্য একটু কিছু আছে, কিছু ক্ষেত্রে আবার আমরা রিজার্ভ চাইলে একটু অসুবিধা হয়ে যাবে, সেই জন্য একটু problem হবে। এই যে এই পুরো অটোটা যে গোলাপি রঙের করবেন, কত টাকা খরচ হতে পারে? এটা তো আমরা তো সঠিক জানি না, 5-6 হাজার হতে পারে, এমন হতে পারে, আর কম করলে একটু কম লাগবে। আপনারা তো মিটার কিনেছিলেন এর আগে, মিটার মিটার তো কিনেছি, মিটার তো কোনো কাজে লাগছে না, শুধু শুধু টাকাটা নষ্ট হয়েছে। এখন এই যে টাকাটা ব্যবহার করবেন, আপনারা নিজেদের থেকে তো খরচটা করতে হবে। নিজেদের থেকে গভর্নমেন্ট দেবেন, আমরা নিজের থেকে সবাই মিলে খরচ করতে হবে। 5-6 হাজার, কত হাজার লাগে এটা বলতে পারবো। আপনাদের কি এতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে, কি মনে করেন? কিছু জায়গাতে সুবিধা আছে, কিছু জায়গাতে অসুবিধা আছে, যেমন রিজার্ভ নিতে গেলে একটু অসুবিধা হবে, অন্য রোডে গেলে আমরা একটু প্রবলেম হয়ে যাবো, আর আগরতলা শহরে একটু ভালো হবে, ঠিক আছে না? আমরা তো মিটার এরিয়া মানে এরিয়া পাবে, পুরো চলতে হবে, সেই জন্য। ধন্যবাদ। নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি চন্দ্রপুর যে অটো স্ট্যান্ড এলাকা রয়েছে, এই অটো স্ট্যান্ড এলাকায় আমরা এখানে উপস্থিত রয়েছি। তো এখানে অনেক অটো চালকরা রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। প্রথমত, আপনার অটোটা কি সদর এলাকার, সদর মহকুমার? সদর মহল। আপনারা তো নিশ্চয়ই শুনেছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে যে যদি আপনারা সদরের হন তাহলে পিঙ্ক গোলাপি কালার করাতে হবে সামনের অংশটা। এতে আমরা 100 বার আমরা গভর্নমেন্ট আইন অনুসারে আমরা কালার করব এবং চলবো। এবং বাইরের যে অটোগুলা, বাইরের যে মহকুমার অটোগুলা, তারা এই জায়গা অবধি শুধুমাত্র আসতে পারবে, আগরতলা শহরের ভেতরে যেতে পারবে না। এরা গভর্নমেন্ট রাস্তা দিয়ে দিছে জেল পর্যন্ত, রানীবাজার, জিরানিয়া, চম্পকনগর, জেলখানা পর্যন্ত। তো আগের থেকে এই সিদ্ধান্তে কি পরিবর্তন হতে পারে? আপনি তো চলাফেরা করেন বিভিন্ন জায়গায়, কি অনেক পরিবর্তন হইব, অনেক পরিবর্তন হইব, এবং অটো ঝগড়া হইতো না, যার যার রোডে যেতে থাকবো। এর আগে তো আপনারা মিটার লাগিয়েছিলেন প্রায় 4000 টাকা খরচ করে, মিটার লাগাইছি। এটা তো কোনো কাজে আসেনি। না না, তো কি মনে করছেন এই যে গোলাপি কালার করবেন, কতটা খরচ পড়তে পারে আপনার? ন্যূনতম তো 2500 টাকা নিব সুরা, এটা তো আপনাদের খরচ করতে আমাদেরই হবে। খরচ। কিন্তু এতে তো তোমার পরিবেশের ব্যাপার আছে না, ট্রাফিক আমাদের কালার শো দেখলে তো এটা মিউনিসিপ্যালিটির গাড়ি, এতে কালার থাকতো না, গ্রামের গাড়ি, বাস এতে ট্রাফিকের সুবিধা। এমনটা তো হতে পারে যে বাইরের অটোগুলা যদি গোলাপি কালার করে নেয় সামনের অংশ। না না, নাম্বারের ব্যাপার আছে, তো এএমসির ব্যাপার আছে, খালি কালার করলে যে পাস হয়ে যাবে এরকম না, নাম্বার দেখে ট্রাফিকে বাইর করতে পারবো, এটা মিউনিসিপ্যালিটির গাড়ি কিনা, ঠিক আছে নি? আপনারা সন্তুষ্ট সরকারের এই হ্যাঁ সিদ্ধান্ত? হ্যাঁ, আমরা সন্তুষ্ট, এতে আমরা খুশিও। আর অনেকেই আছেন এখানে যারা সদরের বাইরেও আছেন অনেকে। আপনার গাড়িটা কোন রোডের? আমার গাড়িটি আচ্ছা, আরো একজন আছেন এখানে অটো চালক, ওনার সাথে কথা বলবো। আপনার গাড়িটা কোন রোডের? আমার গাড়িটা হলো যে রানীবাজার টু রাজচন্দ্রায়, মানে সদরের তো না, এএমসির বাইরে। এই যে সরকার সিদ্ধান্ত নিল, আপনারা তো এখন এমসি তে ঢুকতে পারবেন না বা রিজার্ভ নিয়ে আসা যাওয়া করতে পারবেন না, তো আপনারা কি সন্তুষ্ট আছেন এই সিদ্ধান্তে? এতে তো কিছু মানে ব্যাঘাত শ্রমিকরা আসবেই, হ্যাঁ, কারণ আপনি রিজার্ভটা যদি না আসুন যায়, আর তাছাড়া রিজার্ভটা নিয়ে আসে মানে কি আমাদের কিন্তু তো অনেকেই আছে আপনি সারাদিনে বলে রিজার্ভ, তো এর মধ্যে তো ট্রাফিকে দেখলে কইতে পারে কোনটা রিজার্ভ না, এইটাই আর মানে এটা তো ট্রাফিক থেকে দেখবো। আবার এএমসির ব্যাপার যেটা যে মিটার ওটু আগে চালু করছে, এটাও সাকসেস হয়েছে না, যে ওখানে এটা তো কতটুকু সাকসেস হবে এটা গভর্নমেন্ট করতে পারবো, হ্যাঁ, এটা চলার ক্ষেত্রে যে কোন যাবো কতটুকু সাকসেস হইব। আপনারা তো মিটার কিনেছিলেন? না, আমরা কিনছি না, যারা মিটারে এমসি যারা তারা মিটার কিনছে, কিন্তু তারা মিটার এখন অকেজ হয়ে দিচ্ছে, হ্যাঁ, কারণ মিটারে চলে না। আর বিশেষ করে তো আমাদের যে ত্রিপুরা রাজ্যটা এবং আগরতলা শহরটা একদম সাধারণ ছোট, হ্যাঁ, তো মিটারে অনেকেরই দেখা যায় কি মিটারে পোষে না, শ্রমিকেরও পোষে না, এবং যারা মানে আপনার কাস্টমার আছে, যাত্রী আছে যারা, তারাও পোষে না, হ্যাঁ। বিশেষ করে এই ক্ষেত্রে গভর্নমেন্ট তো করছে, গভর্নমেন্ট হয়তো আমাদের ভালো লেগেও করতে পারে, তখন চলার ক্ষেত্রে যে বুঝে যাবো কতটুকু ভালো কতটুকু খারাপ। আপনাদের রোজগারটা কি আগের মতো হতে পারে মনে করেন? এটা তো দেখেন গভর্নমেন্ট তো কতবারে যেমন এএমসি করছে, এটাও সাকসেস হয়েছে না, এখন এটাও যে কতটুকু সাকসেস হইব এগুলো মেন শ্রমিকের ব্যাপার। শ্রমিকরা তো যেমন এএমসির বাইরে যারা আছে, হ্যাঁ, তারাও তো শ্রমিক, তারাও তো ফ্যামিলি আছে, হ্যাঁ, তারা দিকেও তো গভর্নমেন্ট দেখতে হবে, তারা একটা স্যাক্রিফাইস করতে হবে, হ্যাঁ, যেমন এএমসি খয়েরপুর পর্যন্ত এএমসি আছে,
আগামী দিন এএমসি রানবাজার পর্যন্ত হইতে পারে, তখন কি ওই ক্ষেত্রে কি এই গাড়িগুলো কি এএমসি করা হইব না না হইব এটা গভর্নমেন্ট চিন্তা করবো। হ্যাঁ, এটা হলো আমরা তো এইভাবে মানে চলে যেতে পারি। আচ্ছা, আরো একজন আছেন এখানে। আপনার গাড়িটা কোন রোডের? আমার গাড়িটা এনআইটি ফায়ার মানে এটা তো এমসির না। না এমসি তো এই যে এখন সরকারের সিদ্ধান্ত যে আপনারা এমসির মধ্যে ঢুকতে পারবেন না, বা আপনারা যেটা নর্মাল আগে যাতায়াত করতেন এখন পারবেন না, আপনাদের ক্ষতি কতটা হবে? ওখানে এটা কইতে পারি না, কারণ আমরা তো প্রতিদিনই রিজার্ভ দেই, শহরের মধ্যে যাই, ওখানে কি হইব এটা মনে কইতে পারি না। এখন তো রিজার্ভ নিলে জেল পর্যন্ত যেতে পারবেন, এর বেশি যেতে এরপরে পারবেন কি হইব আমি মনে করি, আমি পার্সোনাল গেলাম, আমার বাড়ির মানুষ নিয়ে এখানে গেলাম যে এই এমসি দিয়া, আমার যদি সমস্যা হোক কি জানি এটা মনে কইতে পারি না কি সমস্যা হইব, এটা ঠিক বলে বলা যাইতেছে, দেখা যাক কি হয়। আপনাদের ইউনিয়ন থেকে কি বলেছে? এমনি তো হলো তো কিচ্ছু বলেনি, ভালো কিছু বলছে না, মিটিং টিটিং হয়েছে না তো। আমি আপনার বাড়িতে গেলাম বেড়াইতাম বুঝলে, বা আমার পরিবার নিয়ে গেলাম, ঢুকতে পারতাম না, অসুবিধা হইব বলে আমি কি আমার পরিবারটাকে অন্য গাড়িতে দিয়ে দেবো? আপনার কোন রোডের গাড়ি? আমার রোডের হলো রানীবাজার পূর্ব নৌবাদী। এখন তো আগরতলা মিউনিসিপাল দিয়ে যান। আমার কাশীপুর সিন্ডিকেটে ভর্তি আছে, আচ্ছা আচ্ছা। তাহলে আমিও না আমার এই রোডে চলি আর কি, চন্দ্রপুর লাগবে মনে হয়। আপনাদের ব্যবসায় কতটা ক্ষতি হতে পারে? ব্যবসার তো বিরাট ক্ষতি হবে, বিরাট ক্ষতি হবে, ব্যবসা তো কিছু একটা ক্ষতি হবে, এইভাবে তো হয় না। আপনাদের সাথে কি ইউনিয়নের কথা হয়েছে? না, কোনো কথা হয় না, কোনো কথা হয় না। আগে যেমন এমসি তে মিটার অটো চালু ছিল, মিটার অটো কোনো কাজে আসেনি, এখন কতটা সাকসেসফুল হবে এটা মনে করেন? এটা তারা বলতে পারবে, আমরা ঠিক করতে বলতে পারবো না। আমরা তো আগে তো কোনো অসুবিধা হয়েছে না, এখন আবার তো যেহেতু মিটার আর আপনার আউট গাড়ি নিয়ে একটা সমস্যা দেওয়া দিচ্ছে, তো একটু অসুবিধা হবে। কিন্তু ট্রাফিক তো দপ্তর তো বলছে যে অনেকটা ট্রাফিক হয়ে যায়, যানজট হয়ে যায় বাইরের অটোগুলির কারণে। যানজট হয়ে যায়, তারা তো ওডালা ছেড়ে দিছে, ওপি ছেড়ে দিছে, টমটম তুলে, তো এটা ওডালা যানজট হবে। আমরা তো শহরে যাইলেও আমরা রিজার্ভ চাই, আমরা কোনো শহরে কোনো টিপ দিতাম চাই না, আমরা চাইলে যাবো রিজার্ভ যাই, আবার আমরা লগে লগে ব্যাক করে আইয়া পড়ি, তাহলে আমরা লোক তো কোনো সমস্যা তো করতে আছে। এই যে আপনার একটা এপি আর টমটম, এর বেলা তো তারা কোনো প্রতিক্রিয়া নিতে আসে না, বুঝেছেন? আমাদের উপরে প্রেশারটা দিতে আছে, অথচ আরো হয় ওই যে টমটম ওই গাড়ি চলতে আছে, কি জানি কয় আপনার এপি চলতে আছে, টমটম চলতে আছে, তাদের বেলায় কোনো প্রবলেম নাই, আমাদের বেলায় প্রবলেম। আমরা তো 6 মাসও যাই না একদিন শহরে, ঠিক আছে? কি করা যাবে, আর কিছু করার নাই, গভর্নমেন্ট যা ভালো মনে করে তাই করবো। আপনারা শুনলেন, সেখানে কিন্তু তাদেরও বেশ কিছু একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, যেখানে অনেকের বক্তব্য সরকার যা করছে হয়তো ভালোর জন্য করছে, অনেকে এটা বলছেন যে যেভাবে মিটার অটোর যে আইডিয়াটা ছিল আগরতলা পৌর নিগমের, সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এবার এই গোলাপি রঙের অটো কিংবা এই যে বাইরের মহকুমার অটো ভেতরে প্রবেশ করতে পারবে না এএমসি এলাকার, এটাও নাকি ব্যর্থ হয়ে যায়। তার কারণ এতে করে যে যানজটের কথা বলা হচ্ছে, এই যানজটটা কি শুধুমাত্র অটোর কারণেই হচ্ছে নাকি অন্যান্য গাড়ির কারণেও সেই যানজটটা দেখা দিচ্ছে? তাদের প্রতিক্রিয়া আমরা নিয়েছি, পরবর্তী আপডেট নিয়ে হাজির থাকছি। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়